এই গাড়িটি পাওয়া গেছে এবং গাড়ি মালিক এবং যদি চোখে পড়ে আমরা দেখতে পাই তাহলে আমরা অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আমরা তাদেরকে জানানোর চেষ্টা করব। বিবরণ দিচ্ছেন মেসাইনটি অথবা পোস্টে ডিটেলস দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা কমেন্টে যদি এর সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমার বাড়ি হলো দুর্গাপুর, গ্রাম হলো কাকুরগোড়া, কৃষ্ণেশ্বর বাজারের পাশেই। আমার এই গাড়িটা দুবাউড়া ওই যে ঘুষগাঁও ওইখানে নদী থেকে বালু উত্তোলন করতো, এখানে কাজে নিয়ে যেতেছিল। তো কিছুদিন আগে বলতে ওখানে গাড়িটা নিয়ে গেছিল আমার এক ড্রাইভারের মাধ্যমে। ড্রাইভার তার নিজের অধীনে ছিল। ড্রাইভারের বাড়ি হলো গাজীপুর কাপাসিয়া, ওইদিকে তার বাড়ি। সে গাড়িটা নিয়ে আসছিল, নিয়ে আসার পরে সে ওখানে টিপ মারে। কিন্তু আমি তো অসুস্থ ছিলাম, ঢাকাতে বসে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। তো সে গাড়িটা টিপ মারার পরে চলে না। এই অবস্থায় সে গাড়ি বেশ কিছুদিন তার কাছে ছিল এবং আমি বলছি যে গাড়িটা নিয়ে আসার জন্য, সে কি নিয়ে আসে নাই। আপনার ওখান থেকে ড্রাইভারের মাধ্যমে, ড্রাইভারের অধীনে ছিল, এখান থেকে ড্রাইভারের থেকে গাড়িটা চুরি হয়ে গেছে 11 তারিখ রাতে 4টার দিকে। আমি পরের দিন ঢাকা থেকে জানতে পাই যে সকাল অনুমান 10টার সময় ভাবে তাকে মামলার আসামি করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। সে এখন হাজতে আছে। তার এভাবে খুঁজতে খুঁজতে আজকে আমি হঠাৎ করে এক সংবাদের ভিত্তিতে এখানে গাড়িটা এখানে আসছে, আমরা সংবাদ পেয়েছি। মানে তৎক্ষণাৎ আমি দুর্গাপুর থেকে এখানে আসি, এই জায়গাটা এখানে পাই এবং গাড়িটার সাথে বডি ছিল, বডিটা এখনো পাই নাই। গাড়িটা তারা কেউ বলতেছে গতকালকে থেকে, কেউ বলতেছে আজকে রাত্রে থেকে, কেউ সকাল থেকে, এভাবে এই অবস্থা আছে। কিন্তু কেউ সঠিক তথ্য আমাকে দিতে পারছে না এখনো। আমি থানায় যোগাযোগ করছি, থানার থেকে যে মামলা ছিল ওই পুলিশ আসতেছে। আর এখানে স্থানীয় যে আমার ভাইগনা ইমরান সাংবাদিক, তার একটা ব্যবস্থা নেব আর কি। গাড়ির বডিটা এখনো পাই নাই, গাড়িটা এখানে শুধু ইঞ্জিনটা শুধু পেয়েছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি যে গাড়িটা যেহেতু পাওয়া গেছে, গাড়িটার বডির জন্য পেয়ে যাই। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন। গাড়িটার বডিটার মধ্যে লেখা আছে মেসার শার্টেডার্স এবং নেভি কালারের বডিটা সকলেই। আর এই গাড়িটা হলো আলিম ইন্ডাস্ট্রিজ সামি টাইগার, গাড়িটার নাম হলো টাইগার। এই গাড়িটা হলো বাংলাদেশে মূলত 4টা গাড়ি আছে দেশে। এর মধ্যে বৃহত্তর উত্তরবঙ্গের মধ্যে এই ময়মনসিংহ জেলার মধ্যে এই গাড়ি একটাই আছে, আর 3টা গাড়ি আছে কুমিল্লা। এই মডেলের গাড়ি আমাদের অত অলঞ্চনে নাই। এটা পাওয়া গেছে, তো যদি এলাকাবাসীর পক্ষ থেকে আমি বিস্তারিত জানতে চাই। আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে দেখি হঠাৎ করে গাড়ি না, কিন্তু আমরা কেউ নাই। হয়তো আমরা ভাবছি গাড়ি হয়তো পেয়ে গেছে, হয়তো নষ্ট সমস্যা থাকতে পারে। অনেকেই পেয়ে যায় গাড়ি, অনেক গাড়ি পেয়ে যায়, নষ্ট হয়ে যায়, কাজ করে। হঠাৎ করে দেখি যে টুকরো থেকে বড় ভাই আসছে, আয়সা বলতেছে গাড়িটা তো চুরি হয়েছে, গাড়ি এখানে কিভাবে আইলো। তখন আমরা অনেকজনের দল হয়েছে, বলছি যে না, আমরা তো আসলে কিছু জানি না। এখন দেখছি সকাল থেকে দেখছি, কারণ আমাদের দোকান আছে, দোকানে অনেক লোক বসে, রাতের 2টা 3টা লাগাত বসে থাকে, কেউ দেখে নাই। সকালে এটা দেখে জানানো হয়েছে সবাই, অতটুকু জানি, আর বাকি কেউ দেখে নাই, কোনো প্রমাণও নাই। মানে দোকান থেকে চলে গেছি, আমরা কোনো কিছু দেখি নাই, ঠিক আছে। এখন দেশের হাল অবস্থাও খারাপ, দেশে তো দুর্নীতিটাই বেশি চলতেছে, এই কথা আর কইলে তো আর লাভ নাই। আর ওই যে ড্রাইভারে গাড়ি চালাইছে আপনার, ওই ড্রাইভার আপনার জড়িত, মানে আর কোনো সন্দেহ নাই। বডি পাইছেন আলহামদুলিল্লাহ, পাওয়া গেছে, বডিও পাইবেন। আর আমাদের এলাকাবাসী যারা আছি, বিশেষ করে 3টার পরে আর কোনো লোক থাকে না। এই দুই দোকান ফাটে, 3টার পরে কিন্তু মাঠ ফাঁকা থাকে। হয়তো গাড়ি নিয়ে আসলে 3টার পরে আসছে, 3টার আগে কিন্তু গাড়ি নিয়ে আসে নাই। আমরা অতটুকুই বলতে পারবো। আমি সকালে কইতেছি এখন গাড়ি ফট করে বডি কে লাগে, বাড়িতে গেছি গিয়ে এখন নিজে গাড়ি চুরি হয়েছে। এই আপনারা আইসেন, এই আমি দৌড়িয়ে আইছি, গুছুলে গেলাম, জমা আইলাম। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আপনার লাগানো, ঠিক আছে। বিষয়টা হলো যে যেহেতু এই দুবারতে গাড়িটা চুরি হয়েছে 10 তারিখ, আজকে হলো 11 তারিখ, 11 তারিখ চুরি হয়েছে, আজকে হলো আগস্টের 29 তারিখ। তাইলে অনেক জায়গা তো রাখার জায়গা ছিল, কিন্তু এটা বাহেলা জায়গা, এই ইটকলার পাশে, এখানে এখানে কেন? এখন দেখ এই এলাকার মনোরঞ্জে কেউ সংশ্লিষ্ট এরকম আছে কিনা যে চোরাই গাড়ি চুরি করে বা এরকম জড়িত, অবৈধভাবে গাড়ির বেচা কেনা। যেহেতু একটা ইটকলা পাশে আছে, ঠিক না? এই ইটকলা দেখে অনেক এইসব গাড়ি কিন্তু চালায় না এরকম গাড়ি। হুজুরে আয়সা বলছে যে ইটকলা এক লরি ড্রাইভার কুয়ার বারামারে টানে,
তা আমার সন্দেহ মনে হয় যে নিউজটা দিচ্ছেন তাইকা যে শুনি হয়তো তাদের সাথে চোরের সাথে প্লেন করছে যে আমি বেড়ামারি তো এইদিকে তো গেলে গা আমি কভার দিতে পারবো এদিকে রেলে যাবো গা। আমার মনে হয় তদন্ত করলে এদিকে কিছু না কিছু বাড়িতে পারে। এটা তদন্ত করার জন্য আমি ওকুল আবেদন জানাচ্ছি। বড়তর মামলা হয়েছে, আশা করি ওই থানার যে দায়িত্ব কর্তব্যরত পুলিশ প্রশাসন আছেন তারা আসলে যে এই গাড়িটা এখানে কেন আসলো এই হিসেবে তারা তথ্য নিতে পারবে। তো আমরা আশাবাদী যে এলাকাবাসী আপনারা যারা আছেন তারাও একটু তথ্যপত্র নেবেন যেন এটার সাথে এলাকাকে জড়িত আছে কিনা, সার্বিক সহযোগিতা করবেন, এটা আমাদের আপনাদের কাছে প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে মূল্যবান মতামত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমি এই গাড়িটি পাওয়া গেছে এবং গাড়ি মালিক এবং যেহেতু বডি এখনো পাওয়া যায়নি, আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি বিষয়টা